এটা কোনো এক মাফিয়ার উত্থান কাহিনী হতে পারত একালের বাল্মীকির গল্প, কিন্তু কিছুই হলো না। মাফিয়া যুদ্ধে স্রেফ একটা মৃত্যুর ঘটনায় এসে আটকে গেল গল্পটা। তবে এই গল্পে একাধিক মোচড় আছে আসলি গব্বর সিং এর মতো চরিত্র, যার নাম মুখে আনতে ভয় পায় সাধারণ মানুষ। আমি অতনু, আজকের চার্জশিটে দেখুন বাস্তব। 14 জুলাই 2017 শুক্রবারের রাত। বাড়িতে বাজার নামিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল ব্রিজেশ। এসে রাতের খাবার খাবে এমন সময় কেউ ডেকেছিল, পরিচিত বন্ধুরা। বাড়ির সামনেই একটা গলির শেষ প্রান্তে বাজার, কাছেই ব্যান্ডেল স্টেশন। সকাল বিকেল চলে বিকেকিনি। সেই বাজারের গাই গলি, সেই গলির এক প্রান্তে ব্রিজেশের ঘর, আরো অনেকের মতো। আমার ছেলে কেউ নেই, মা বাবা কেউ নেই, ভাই শুধু 3 বোন আছে। ও জামাই বাবু, ভাসুরও লাগে জামাই বাবু আছে, এক ঘরেই 2 ভাইয়ের বিয়ে হয়েছে আমাদের। আর কেউ নেই, মামা নেই, ভাই নেই। ও নিজের মানে আমাদের এমনি করে রাখতে ভালো। আর ছেলে একটা 12-এ পড়ে, মেয়ে একটা আছে। রাত 11:30টার পর স্বাভাবিক কারণেই জনশূন্য বাজার এলাকা, দোকানপাটও বন্ধ। পশারিরাও ফিরে গেছেন বাড়িতে। বাজার সংলগ্ন বাড়ির লোকেরা এবং পাড়ার কিছু ছেলেদের রাতের আড্ডার ঠেক তখন সেই গলি। হঠাৎই পটকা ফাটার মতো আওয়াজ। আমার ছেলেটা ঘরে মিশরির মধ্যে ঘুমিয়েছিল, তখন না আওয়াজ আসলো। তো আমি তো ওইগুলো গুলি বন্দুক চিনি না। তারপরে না আমার ছেলে বলছে, আমি দেখ না কি পড়লো বাবু, মুসরি থেকে বেরিয়ে। তখন কেউ নেই এইদিকে, প্রথমের দোকান, সম্বলের দোকান সব খোলা ছিল। ব্রিজেশের পরিবারের দাবি, সম্প্রতি বাজারে সবজির ব্যবসা করছিল ব্রিজেশ। ফুল, সবজি আর চায়ের দোকান চালাতো। পেঁয়াজের সিজনে ট্রাকে করে পেঁয়াজ নামতো এখানে, তারও দেখভাল করত ব্রিজেশ। এক কথায় ছোট ব্যবসায়ী, যখন যেমন পারত তেমন করে চালাতো সংসার। দোকান আছে 3-4টা, ফুলের দোকান, ওই চায়ের দোকান, আর সবজি কাজার বীজ মানে কাজার সবজি আগেও ওইটাই করতো। অনেক সবজি যেত, ওইখানে পেঁয়াজ আসতো। এই কান্নার মধ্যেই একটা অদ্ভুত কথা বলে ফেলেছেন ব্রিজেশের ভাইয়ের বউ, যিনি ব্রিজেশের হত্যার খবর পেয়ে বিহার থেকে ছুটতে এসেছেন, দাঁড়িয়েছেন তার পরিবারের পাশে। এই সঞ্জু সিং একদিকে যেমন ব্রিজেশের শালী, অন্যদিকে তার ভাইয়ের বউও বটে। কি বলছেন শুনুন। আমার জামাইবাবু বাবা ছিল স্যার, আমার 2টো ছেলেকে মানুষ করেছে, দান করেছে। যখন এখানে বন্যা এসছে, আমার জামাইবাবু দান করেছে। ও বেচারা মনে পাপও ছিল না, আমাকে কে মারবে না মারবে। নিজের স্বামীর থেকেও ভাসুর বা জামাই বাবুর প্রতি এই প্রেম, এই মমত্ব কিসের জন্য? আবার তিনি বলছেন নিজের বেটির মতোই বিদায় করতেন ব্রিজেশ। দুটো বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশন আছে। তাহলে কি আতিশয্যে বলে ফেলেছেন সঞ্জু সিং? আমার বিহারে সারসা বিয়ে হয়েছে, আমি যখন আসতাম আমাকে মেয়ের মতন বিদা করতো। আমি হরি ভরসায়, মা বাবা নেই, আসতাম মেয়েদের কাছে। কিন্তু এমন একজন মানুষকে কেন কেউ গুলি করে মারবে? আচমকাই গুলি ছুটে গেছে যুক্তি হিসেবে গ্রাহ্য নয়। সন্দেহের প্রথম কারণ, দুবার চালানো হয়েছে গুলি, যার অর্থ ব্রিজেশের মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল আততায়ী। সন্দেহের দ্বিতীয় কারণ, ঘটনার আগেই ব্রিজেশের বন্ধুরা বাইরে থেকে ডেকেছিল ব্রিজেশকে, আর ঘর থেকে বার হওয়ার পরই চালানো হয় গুলি। তার অর্থ পরিকল্পনা করেই খুন করা হবে বলেই ডাকা হয়েছিল ব্রিজেশকে। অতীত অন্ধকার জগতের সঙ্গ, আর বর্তমান সেই পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা। নিজের এলাকায় তোলাবাজি, সাট্টা, জুয়া, ড্রাগ পেডলিং বন্ধ করে দিয়েছিল ব্রিজেশ, আর তার ফলে পুরনো সঙ্গীদের এলাকা ছোট হচ্ছিল। সেটা যদি আক্রোশের কারণ হয়, তাহলে একমাত্র এইটাই খুনের মোটিভ হিসেবে ভাবা যেতে পারে। নয়তো ঘুরতে হবে আরো অনেক গলি খুঁজিতে, কারণ গত 8 মাসে শুধু হুগলিতেই 26টা খুন হয়েছে প্রায় একই প্যাটার্নে। সূর্য, পদু, সোনা, ঘচু এবং গব্বর, এই 5 জনের নাম প্রাথমিকভাবে উঠে এসেছে। কেউ কেউ এদের সঙ্গে যুক্ত করেছে আরও কিছু নাম, আলম, তোতা, ছেলে। এরাই নাকি যুক্ত ব্রিজেশ সিং খুনের সঙ্গে। ওরা নোংরা কাজ করছিল, আমার বাবা প্রতিবাদ করতো, তাই জন্য ওই যারা মেরেছে। তারা কি করে? তারা ড্রাগস বিক্রি করে, অনেক কিছু করে, আর সবাই জানে। হ্যাঁ, গব্বর, সোনা, পদু, সূর্য, এইগুলো। এই কজনের খোঁজে চার্চশিটের অভিযান সেই কুখ্যাত বালিকাটায়। গাড়ি চড়ুক।
ততক্ষণে আমরা জেনে নিই আরও কিছু তথ্য, যেগুলো ব্যান্ডেল স্টেশন বাজারপাড়া ছাড়ার পর আমাদের কানে আসে। তথ্যগুলো ব্রিজেশ সম্পর্কে। একসময় ব্রিজেশের দাপটে ব্যান্ডেল স্টেশন লাগোয়া বাজারপাড়ায় কোনো দুষ্কৃতী ঢুকতে পারত না। এলাকার ডমিনেশন ছিল ব্রিজেশের হাতে। ব্রিজেশের অপারেশন ছিল ঠান্ডা মাথার। অশান্তি বাড়তে দিত না এলাকায়। খুন, ডাকাতি, মাদক পাচারের মতো ঘটনায় গ্রেফতারও হয় ব্রিজেশ, জেল খাটে, ছাড়াও পায়। সম্প্রতি কোনো কেস ছিল না ব্রিজেশের বিরুদ্ধে, কিন্তু এলাকাতে কাউকে ঢুকতেও দিত না। ব্রিগেড খুব ভালো লোক ছিল। কি কাজ করতো? কি কাজ, এখানেই থাকতো, আমার মনে মাথা থাকতো, খুব ভালো থাকতো, কথাই ভালো। ব্রিজেশ শুনলাম নাকি কোনো খারাপ কাজ করতো? না না, ওর মতন ছেলে হয় না, এতটাই বলবো, ওর মতন ছেলে হয় না। আর মানে যদি ও থাকে, যদি থাকতো তাহলে সব থেকে ভালো এই কাজটাই হতো, যে মানে যদি থাকতো বেঁচে তাহলে সবার হেল্প করতো। ব্রিজেশ কেমন ছেলে ছিল জানেন? হ্যাঁ, কি করতো ব্রিজেশ? হ্যাঁ, কিন্তু চার্চশিট যখন বালিকাটা অঞ্চলে, তখন গোটা এলাকাকে যেন বোবায় ধরেছে। কেউ কোনো কথা বলতে ইচ্ছুক নয়, এমনকি বালিকাটার দোকানদার থেকে স্থায়ী বাসিন্দা, এলাকার যুবক থেকে সাধারণ মানুষ ভয়ে কেউই মুখ খুলছেন না। এই গব্বর, সোনা, ঘচু, এরা কোন এলাকাতে থাকে? এবার আমি কি করে বুঝবো? আমি ভাই ভ্যান চালাই, ভ্যান চালে খাই। না দাদা, গবরে চিনি না, আমি নতুন। সোনাকে চেনেন? না, কাজ করে চলে যায়। ও, আপনারা চেনেন না? গব্বর, ঘচু, সোনা না দাদা, আমরা এখানে কাজ করি। নাম শোনেননি? নাম এমনি শোনা শোনা সবাই শুনছে, আমিও শুনি। সোনা, ঘচু জানি না। নাম শোনেননি? না। এটা কি বিশ্বাসযোগ্য? কেউ কি জানে না কোথায় বাড়ি, কোথায় থাকে এই গব্বর, পদু, সোনা, কচু? এরা কারা? কত বড় গুন্ডা? এরা কি এতটাই ক্ষমতাশালী যে কেউ মুখ খোলে না ভয়? যারা মুখ খোলে তারা আক্রান্তের পরিবার, কারণ তাদের আর হারানোর কিছু নেই। ফলে যা হয়, এখন তারা মুখ খুলছেন, জানাচ্ছেন বালিকাটার অপরাধীদের নাম। এখন মাঝে মাঝে ব্রিজেশের বাড়িতেও মধ্যরাতে হামলা চলছে। অন্ধকারে কেউ বা কারা এসে হুমকি দিচ্ছে, জানিয়েছে তাদের বাড়ির লোকজনই। রাত্রিবেলা আমরা ঘুমিয়েছিলাম 11টার সময়, কি আমাদের দরজা ঠকঠক কাটালো, জোরে জোরে ধাক্কা মারছে। এটা কবে হয়েছে? এটা কবে? পুলিশকে ফোন করেছি, 8 ঘন্টা পরে এসেছে। পুলিশ বলছে কেউ ছিল না, আমরা দেখছি কেউ ছিল না, এখানে পুলিশ কেউ আর ভয় বের হচ্ছে না বাইরে। রমেশ মাহাতো না কমল দাস, কোন গোষ্ঠীর বিরাগভাজন হয়েছিল ব্রিজেশ জানা যায়নি। তবে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। তাদের নাম প্রবীর রায় ওরফে ঘোঁচু, টোটা বসু ওরফে ছেলে ও অমর সিং ওরফে পদু। পালিয়েছে গব্বর, সোনা, আলম আর তোতা, যারা আসল মাস্টারমাইন্ড। গ্রেপ্তার 3 জন, বাকি 4 জন এলাকা ছেড়ে পালিয়েছে। যে 3 জনকে গ্রেপ্তার করা গিয়েছে তাদের জেরা করে বেশ কিছু তথ্য পাবে পুলিশ, এবং তার ফলে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন বাজারপাড়া এলাকা বা বালিকাটা অঞ্চলে শান্তি ফিরবে কি? আতঙ্ক কাটবে বালিকাটা অঞ্চলে? এই প্রশ্নের উত্তর জানা নেই স্থানীয় পুলিশ প্রশাসনের, আর এটাই বাস্তব। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনার সঙ্গে নতুন ফরম্যাটের চার্জশিট নিয়ে। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন এই নম্বরে 033616569999। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।